যদি এরকম একটা তরকারি বানানো যায়, রাতের ডিনার বা সকালের ব্রেকফাস্টের চিন্তাই থাকে না। নমস্কার বন্ধুরা, আজকে একটা রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে কুমড়োর চক্কা। চলো, কুমড়োগুলোকে ভালো করে টুকরো করে কেটে তেলে ভেজে তুলে রাখবো। কুমড়ো ভাজার সময় কোনো নুন ব্যবহার করব না। কুমড়োটা ভাজা হয়ে গেলে তুলে রেখে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, গোটা শুকনো লঙ্কা আর জিরে। গোটা জিরে দিয়েছিলাম। যে একটু ফোড়নটা গরম হয়ে এলে এবার টুকরো করে রাখা আলুগুলো দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে আদা আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার কিছু গুঁড়ো মশলা দিয়ে দিলাম। তাতে ছিল হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা একটু মিশিয়ে নিলাম। এইভাবে নাড়াচাড়া করে ঠিক এইভাবে মেশানো হয়ে এলে এই সময় আমি দিয়ে দেবো এক মুঠো ভেজানো ছোলা। আমি ছোলাটাকে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম কিছু কুড়োনো নারকেল, দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। ঠিক এইভাবে মেশানো হয়ে এলে এরপর দিয়ে দেবো ভেজে রাখা কুমড়োগুলো দেওয়ার পর আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। ঠিক এইভাবে মিশানো হয়ে এলে এরপর দিয়ে দেবো স্বাদ মতো নুন আর পরিমাণ মতন চিনি। আমি এখানে চিনিটা একটু বেশিই ব্যবহার করেছি, যেহেতু কুমড়োর তরকারি একটু মিষ্টি মিষ্টি খাবো তাই দিলাম। তোমরা চাইলে যে যার মতন করে দিতে পারো। এবার সিদ্ধ হওয়ার মতন পরিমাণ জল দিয়ে দিলাম। এখানে আমি 1 কাপ মতন জল ব্যবহার করেছি। দেখো, ঢাকনা দিয়ে প্রায় 15 মিনিটের মতন রেখে দেবো। 15 মিনিট হয়ে গেছে। দেখো, কুমড়ো তো সিদ্ধ হয়েই গেছে, আলুটাও আমার সিদ্ধ হয়ে গেছে। এবার একটু নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। এবার নামাবার আগে দিয়ে দিলাম কুড়োনো নারকেল আর 1 চামচ মতন গরম মশলা গুঁড়ো আর 1 চামচ ঘি। ব্যাস, কুমড়োর চক্কা আমার রেডি। একটু নাড়াচাড়া করে